মনে হয় যে এরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে খালি আন্দোলন করার জন্যে। মনে হয় তারা খালি কীভাবে যায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে। সরকারের অফিসে ঢুকে আপনি জানেন বর্তমানে সচিবালয়ে কিছু কিছু তথাকথিত ছাত্র প্রতিনিধি আছে যারা মন্ত্রণালয়ের কাছে হস্তক্ষেপ করে, নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। এইভাবে আমরা কিছু বলি না যে যত দ্রুত নির্বাচনটা হয়ে গেলে বাঁচি, কিন্তু ছাত্রদের মেইন কাজ হলো পড়াশোনা, শিক্ষা লাভ করা, জাতিকে উন্নত করা। আমাদের জাতি অনুন্নত কেন এখন? কারণ আমাদের শিক্ষার স্ট্যান্ডার্ড ভালো না। তো এই যে এত কিছুতে সংস্কার হলো, শিক্ষার সংস্কারটা তো দেখলাম না। সুতরাং এই ব্যাপারে আগামী দিনের সরকার, আমরা যদি যাই বা যাদেরকে জনগণ দায়িত্ব দেবে, আমরা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে বর্তমান এমন একটা শিক্ষা ব্যবস্থা, আমরা যুগোপযোগী একটা শিক্ষা ব্যবস্থা স্থাপন করতে চাই, যাতে করে বাংলাদেশের সার্টিফিকেট যেন মূল্য থাকে। আমাদের যারা প্রশিক্ষিত যারা ছাত্ররা বের হয়ে আসবে বিশ্ববিদ্যালয় থেকে, তারা বিশ্বের অন্যান্য প্রতিযোগী রাষ্ট্রের সাথে, অন্যান্য রাষ্ট্রের ছাত্রদের সাথে যেন তারা প্রতিযোগিতা করে সাফল্য লাভ করতে পারে, সেইভাবে বাংলাদেশকে তৈরি করতে হবে। আমাদের তো ধন সম্পদ নাই, এই শিক্ষা হলো আমাদের মূল সম্পদ। কিন্তু এখানে ছাত্রদেরকে খালি মব জাস্টিস যদি শেখান, ছাত্ররা গিয়ে খালি প্রত্যেকদিন খালি আন্দোলন, পড়াশোনা করবে কখন? সুতরাং এই ব্যাপারে প্রত্যেকটি সরকারকে আগামী দিনে মনোযোগী হতে হবে। আজকের এই দিনে আপনাদের সামনে উপস্থিত হতে পারে আমি খুবই আনন্দিত। মুস্তাফিজুর রহমান ইরানকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্যে। মুস্তাফিজুর রহমান ইরান একজন যোগ্য বলিষ্ঠ নেতা। তার দলের যে এত অনুসারী আছে তাও আগে আমি জানতাম না। আগে কয়েকটি অনুষ্ঠানে আমি এসেছি, আপনাদের উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। আশা করি তার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সমর্থন জিগিয়েছেন। আগামী দিনেও আপনাদের দিকে চেয়ে থাকবো। আমরা মিলিতভাবে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায়, আমরা সামরিকভাবেই তাদেরকে মোকাবেলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব। সকল ছাত্রদেরকে অন্যান্য দেশে যেরকম ন্যাশনাল সার্ভিস থাকে 1 বছর কিংবা 2 বছর সামরিক বাহিনীতে ভলান্টারি সার্ভিস দেয় ছাত্ররা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করব, ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।